আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আগামীকালকে আমাদের দাখিল দশম শ্রেণীর পরীক্ষা, তাই আমরা সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি মাজার জিয়ারত করতে। চলে আসলাম আমার বন্ধুদের কাছে, এসে দেখি তারা কথা বলছে। এটি হলো আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহির মাজার। এখানে আমরা আজকে জিয়ারত করব। জিয়ারত করা শেষে আমার সব বন্ধুরা মাজার সালাম করে চলে যাচ্ছি। এখানে জিয়ারত করা শেষে আবার চলে যাচ্ছি আরেকটি মাজারে, সেখানেও আমরা জিয়ারত করব। আমি আর জাহিদ হাসান এক সাইকেলে উঠলাম। আমাদেরকে ফেলে আমাদের বাকি বন্ধুরা সামনে চলে গেল। বাজারে এসে দেখলাম তারা দুজন খুব কষ্ট পাচ্ছে, তাই তারা বাজারেই দাঁড়ালো। চলে আসলাম আমরা আরেক মাজারে, যেই মাজারে আমরা আবার জিয়ারত করব। এটা হলো সেই পুকুর, যেই পুকুর হজরত সাতাজউদ্দিন কুরশি রহমতুল্লাহ আলাহি গজার মাছ পালতেন। এটি হলো গজার মাছ। আমরা সবাই মাজারের ভিতরে ঢুকলাম। এটি হলো 360 আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সফর সঙ্গী হজরত সাতাজউদ্দিন কুরশি রহমতুল্লাহ আলাহির মাজার। এখানে আমাদের আত্মীয় স্বজনের কবর, তাই আমরা সব বন্ধু মিলে জিয়ারত করতেছি। জিয়ারত শেষে আমার সব বন্ধুরা উপরে তাকায় দেখে কলাবাদুর, তাই সবাই কলাবাদুর দেখতেছে। মাজার থেকে বের হওয়ার পথে আলমগীর ভাইয়ের পিছনে খুবই সুন্দর একটি বিড়াল ছানা ছুটল। বের হয়ে দেখি জাহিদ হাসানের সাইকেল নষ্ট হয়ে গেছে, তাই সে ঠিক করছে। কালকে কে কোন কালারের কাপড় নিবে সেই আলোচনা চলছে। কিছুক্ষণ পর আকমল চলে যাবে, তাই সে বিদায় নিচ্ছে। তারপর আমিও চলে যাচ্ছি, তাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।